হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব একদম সস্তায় খুব সুন্দর একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কীভাবে বানাবেন। অনেক বিগিনাররাই ভাবেন যে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করতে প্রচুর টাকার প্রয়োজন, কিন্তু আসলে এটা সত্যি নয়। সত্যিটা হলো একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করতে শুধুমাত্র কিছুটা ধৈর্য আর কিছুটা নলেজের দরকার। তাহলেই আপনি একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম তৈরি করতে পারবেন। এখানে একটা প্রশ্ন সবার প্রথম মাথায় আসে যে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করতে গেলে তো অ্যাকোয়া সয়েলের দরকার হয়, আর তার দাম তো মার্কেটে প্রচুর। তাহলে সস্তায় প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কীভাবে তৈরি করব। এবার দ্বিতীয় যে কথাটা মাথায় আসে সেটা হলো অ্যাকোয়া সয়েলের বিকল্প হিসাবে গার্ডেন সয়েল ইউজ করলে তো খরচা কমে যাবে, কিন্তু গার্ডেন সয়েলকে অ্যাকোরিয়ামে ইউজ করার জন্য অনেক লম্বা একটা প্রসেস হয়ে থাকে। কিন্তু আজকের দিনে কাজ বাজ পড়াশোনার চাপে আলাদাভাবে এত কিছু করে ওঠা সম্ভব হয় না। তো বন্ধুরা, আজকে একদম সহজভাবে কোনো রকম সয়েল ছাড়াই কীভাবে সুন্দর একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক তৈরি করবেন সেটাই দেখাবো। কিন্তু বন্ধুরা, আগেই বলে রাখি, এই ভিডিওটি ভ্লাদিমির স্টোজানোভিক চ্যানেল থেকে নেওয়া হয়েছে। তো দেখুন, এখানে প্রথমেই একটা খালি অ্যাকোরিয়ামের মধ্যে সুন্দর দেখে একটা ড্রিপ টুট সেট করে নিন। আমার চ্যানেলে বাড়িতে ড্রিপ টুট কীভাবে বানাবেন বা ড্রিপ টুট কীভাবে তৈরি হয় সেই নিয়ে ডিটেলসে ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো এবার এই ড্রিপ টুটটাকে যে কোনো পাথরের সাথে আঠা দিয়ে বা সুতো দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। তো ড্রিপ টুটকে ভালোভাবে পাথরের সাথে না বাঁধলে কিন্তু পরে যখন অ্যাকোরিয়ামে জল ঢালবেন তখন ড্রিপ টুট জলের উপর ভেসে উঠতে পারে, যার জন্য আপনার কষ্ট করে তৈরি করা অ্যাকোয়াস্কেপ পুরো নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রথমেই ড্রিপ টুটটা ভালোভাবে পাথরের সাথে আটকে নিন। এবার ছোট ছোট পাথরের টুকরো দিয়ে নিচের অংশটা ঢেকে দিন। এর ফলে অ্যাকোয়াস্কেপের লুকটা খুব সুন্দর হয়ে উঠবে, আর ড্রিপ টুটটাও এক্সট্রা সাপোর্ট পাবে এবং জলে ভেসে ওঠার চান্সও কমে যাবে। তো এখানে কিন্তু আপনি চাইলে কনস্ট্রাকশানের জন্য যে বালি ব্যবহার হয় সেই বালি চেলে যে স্টোন বা পাথরগুলো বেরিয়ে আসে সেই পাথরগুলো খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন, এবং ওই বালিও আপনি ভালো করে ধুয়ে নিয়ে তারপর একবার ফুটন্ত গরম জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে ব্যবহার করতে পারবেন। ফুটন্ত গরম জলে ধুতে এই জন্য বললাম যে কনস্ট্রাকশানের জন্য বালির মধ্যে নানান ধরনের হার্মফুল ব্যাকটেরিয়া বা স্নেল, এছাড়াও পোকামাকড়ের লার্ভাও থেকে থাকে। তো গরম জলে বালিকে ধুয়ে নিলে সেই সব জিনিস মরে যাবে এবং অ্যাকোরিয়ামের জন্য পারফেক্ট সাবস্ট্রেট হয়ে উঠবে। তো এবার হার্ডস্কেপ কমপ্লিট হয়ে গেলে আস্তে আস্তে অ্যাকোরিয়ামে জল ঢেলে দিন। তো জল ঢালার সময় দেখবেন যেহেতু তলায় বালি দেওয়া আছে, তো সেই বালির থেকে কিছুটা ধুলো জলের সাথে মিশে যেতে পারে। তখন কিছুটা করে জল ফেলে আবার নতুন করে জল ভরে দিন। এইভাবে এক দুবার জল কিছুটা ফেলে আবার ভরে দিন, দেখবেন জল মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। তো এবার আসবো আসল জায়গায়। আগের ভিডিওয় বলেছিলাম যে রাইজোম টাইপের যত প্ল্যান্ট আছে তাদের কিন্তু কোনো রকম স্যান্ড বা সয়েলের দরকার পড়ে না। তো রাইজোম প্ল্যান্ট কোনগুলো না, ফার্ন, অ্যানুবিয়াস, এই ধরনের প্ল্যান্ট। এবার এই প্ল্যান্টটাকে ড্রিপ টুটের মধ্যে ভালোভাবে সেট করে দিন। কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন, ফার্ন বা অ্যানুবিয়াসকে কখনোই স্যান্ড বা সয়েলের মধ্যে পুঁতে দেবেন না, তাহলে কিন্তু এই প্ল্যান্ট মরে যাবে। আপনি চাইলে পাথরের মধ্যে বা ড্রিপ টুটের মধ্যে প্ল্যান্টটাকে আগে থাকতেই বেঁধে দিন, তারপর স্কেপ তৈরি করুন। তো এই ফার্ন বা অ্যানুবিয়াস কিন্তু লোটেক একটা প্ল্যান্ট। এদের জন্য আলাদা করে CO2 বা ফার্টিলাইজার কোনোটাই দিতে হয় না। শুধুমাত্র জলের টেম্পারেচার যেন বেশি না বেড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর লাইটও খুব বেশি দরকার হয় না। যেহেতু এগুলো লোটেক প্ল্যান্ট তাই খুব সহজেই আপনি একে গ্রো করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এই অ্যাকোরিয়ামে সব কিছু লোটেক হলেও একটা জিনিস আপনাকে ভালো রাখতে হবে, সেটা হলো ফিল্টার আর ফিল্টার মিডিয়া। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য সস্তায় সবথেকে বেস্ট ফিল্টার হলো হ্যাঙ্গন ব্যাক ফিল্টার। তো বন্ধুরা, দুদিন পর এবার রেজাল্টের পালা। দেখুন একদম সস্তায় কত সুন্দর একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক রেডি হয়ে গিয়েছে।
তো এখানে আরও এক ধরনের প্ল্যান্ট আপনারা ইউজ করতে পারেন, সেটা হলো রোজেট টাইপের প্ল্যান্ট, মানে অ্যামাজন সোর্ট, জঙ্গল ভাল বা ক্রিপ্টোকর্নের কিছু প্রজাতি ইউজ করতে পারবেন, কারণ এইসব প্ল্যান্ট স্যান্ডের মধ্যেও খুব সুন্দর গ্রো হয়ে থাকে এবং এই প্ল্যান্টগুলো খুব সস্তায় মার্কেটেও পাওয়া গিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের তথ্য অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।